নমস্কার বন্ধুরা, এমএস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শুক্তো রেসিপি শেয়ার করব। গরম পড়ে গেছে, গরম মানেই শুক্তো। এখানে আমি দেখো উচ্ছে, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, আলু এগুলো সব কেটে নিয়েছি। আর বড়ি ভেজে নেব তেলের মধ্যে। আর এদিকে আদা, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। বড়িটা ভেজে তুলে নেব। এই যে বড়িটা দেখতে পাচ্ছ, এই বড়িটা কিন্তু একদম ঘরে তৈরি বড়ি, দোকান থেকে কেনা না, আমার মা বানিয়েছে। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর পাঁচফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা পুড়ে যাওয়ার পর আমি সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলো সব ছেড়ে দেবো এক এক করে। আমি একটু কুমড়োও দিয়েছি, তোমরা চাইলে কুমড়ো দিতে পারো, নাও দিতে পারো। বিনসও দিয়েছি। যা যা সবজি ছিল এগুলো দিয়েই করেছি। ডাঁটা, সবজিগুলো দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দিলাম। চাপাটা তুলে দেখো আর একটু হবে, পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি আরেকটু চাপা দিয়ে দেব। রাঁধুনি বাটা দিয়ে শুক্তো রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর রাঁধুনিটা শরীরের জন্য ভালো, খুব ঠান্ডা, শরীর ঠান্ডা রাখে। দেখো সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেব। সবজিটা ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসলেই আমি বড়িগুলোকে দিয়ে দেব। বড়িটা একটু ঝোলের সাথে ফুটলে সেদ্ধটা ভালো হবে, ভেতরে শক্ত থাকবে না। আর আদা রাঁধুনিটা পেস্ট করে নিয়েছি, ওইটা এখন দিয়ে দিলাম। এটা ফুটে আসলে আমি ঝোলটা নামিয়ে নেব। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।